বাবেল শহরে হারুত এবং মারুত দুইজন ফেরেশতাকে পাঠালেন। দুইজন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজী অর্থাৎ বিচারকের দায়িত্ব পালন করেন, বিচার করেন, জমিনে প্রতিষ্ঠা করেন। আর সন্ধ্যা যখন নেমে আসে, সন্ধ্যার পর থেকে সুবে সাদিক পর্যন্ত তারা ইসমে আজমের মাধ্যমে আসমানের মধ্যে উঠে যেতেন। কিসের মাধ্যমে? ইসমে আজমের মাধ্যমে আসমানে উঠে যেতেন। তারা যখন ধারাবাহিক ভাবে এই কাজগুলি করতে লাগলেন, দিনের বেলায় বিচার করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন, আর সন্ধ্যা হলে ইসমে আজম পড়ে তারা যখন আসমানে চলে যান। এই ন্যায় পরায়ণতার মধ্যে এই ন্যায় পরায়ণতা যখন কাজ করতে লাগলেন, প্রসিদ্ধতা লাভ করলো, জমিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হলো। এইভাবে বহু মোকদ্দমা, বহু বিচার আচার তাদের কাছে আসতে লাগলো। একদিন তাদের সামনে জোহরা নামক এক সুন্দরী নারী আসছে বিচারের জন্য। নাম কি মনে রাখেন না? নাম কি? জোহরা নামক একজন সুন্দরী মহিলা আসছে তাদের কাছে তার স্বামীর বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। তার স্বামীর নামে বিচার দেওয়ার জন্য জোহরা নামক একজন মহিলা, সুন্দরী মহিলা আসছে বিচার দেওয়ার জন্য। বিচারক দুইজন, একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। দুইজনই হলেন ফেরেশতা। ও ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বেশি পরহেজগার ওই দুইজনকে পরহেজগারদের ভিতর থেকে, সমস্ত ফেরেশতাদের ভিতর থেকে বাছাই করে সেই ইদ্রিস আলাইহিস সালামের জামানায় সমস্ত ফেরেশতাদের ভিতর থেকে বাছাই করে করে এই দুইজনকে সিলেক্ট করা হলো। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। দুইজন সবচেয়ে বড় পরহেজগার। দুইজন সারাদিন বিচার করে, কাজীগিরি করে, সন্ধ্যা হলে আসমানে চলে যায়। এবং ওই দুইজনের সামনে জোহরা নামক একটা সুন্দরী মহিলা আসছে বিচারের জন্য, স্বামীর বিরুদ্ধে বিচার নিয়া। এই যে মানুষদেরকে আল্লাহ শাহওয়াত দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, এই ধৈর্যের পরীক্ষা এখন হবে। এবার ওই জোহরা নামক মহিলা যখন তাদের সামনে আসলেন, আসার সাথে সাথে ওই সুন্দরী জোহরা নামক মহিলাকে দেখে হারুত এবং মারুত দুইজন আশেক হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বিচার কি পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাইব? হ্যাঁ, দুইজন কাজী অর্থাৎ বিচারক হারুত এবং মারুত দুইজনের কাছে বিচারের জন্য আসছে। এখন সুন্দরী মহিলা দেখে দুইজন এই মহিলার উপর আশেক হয়ে গেছে, বিচার করবে কি? ধৈর্য কি আছে নাকি গেছে? কথা বলে না। শাহওয়াত কি আছে না গেছে? গেছে। এবার ওই দুইজন ফেরেশতা যখন হারুত এবং মারুত জোহরা নামক সুন্দরী মহিলাকে সামনে আসার পরে দেখার পরে যখন আশেক হয়ে গেল, আশেক হওয়ার সাথে সাথে সুন্দরী মহিলা জোহরাকে তারা খারাপ প্রস্তাব দিল, কুপ্রস্তাব দিল। নাউজুবিল্লাহ। যখন খারাপ প্রস্তাব দেওয়ার পরে মহিলাটি বলল, তোমাদের এবং আমাদের তিন ধর্ম ভিন্ন, তাছাড়া আমার স্বামী অত্যন্ত রাগী, শুনলে আমাকে হত্যা করে ফেলবে। মহিলা বলল, তোমাদের ধর্ম আমার ধর্ম ভিন্ন, তোমার ধর্ম এক, আমার ধর্ম আরেক, ভিন্নতা রয়েছে, সুতরাং আমি এগুলার মধ্যে লিপ্ত হতে পারবো না। আর আমার স্বামী রাগী, যদি শুনে তাহলে হত্যা করে ফেলবে। ওই কথা শোনার পরে হারুত এবং মারুতের আসক্তি আরো বেড়ে গেল, মানে আরো পাগল হয়ে গেল, ওই সুন্দরী জোহরা নামক নারীর প্রতি আরো বিভোর হয়ে গেল। যখন আরো বিভোর হয়ে গেল, আসক্তি যখন বৃদ্ধি পেল, তখন মহিলাকে তারা কুপ্রস্তাব যখন আবার দিল, মহিলা ওই সময় বলল যে দেখো, তোমরা আমার দেবতাকে সেজদা করো অথবা আমাকে ইসমে আজম শিক্ষা দাও, তাহলে আমি তোমাদের প্রস্তাবে রাজি হব। পয়েন্ট কয়টা? দুইটা।
এক নাম্বার, তোমরা দুইজন বিচারক আমাকে দেখার পরে যেহেতু তোমরা খারাপ প্রস্তাব দিয়েছো, কুপ্রস্তাব দিয়েছো, আমি আমার স্বামীর কথা বলার পরে যেহেতু তোমরা মানতেছো না, তাহলে তোমাদের জন্য রাস্তা দুইটা। কয়টা রাস্তা? দুইটা। এক নাম্বার, তোমরা যদি আমার সাথে অন্যায় কাজ করতে হয় তাহলে এই দেবতাকে সেজদা করতে হবে। নাউজুবিল্লাহ কন্যা। দেবতাকে কি করতে হবে? সেজদা করতে হবে। আর যদি এই কাজটা না করতে পারো, তোমরা দুইজন যে ইসমে আজম জানো, যে ইসমে আজম পরে মাগরিবের পরে আসমানে চলে যাও, ওই ইসমে আজম তোমরা আমাকে শিক্ষা দাও। মহিলা তাদের চাইতো বেশি জ্ঞানী, তাদের চাইতো বেশি জ্ঞানী, কিন্তু তারা ছিলেন খোদাবীর, মহিলা ছিল মূর্তি পূজারী। মহিলা কি ছিল? মূর্তি পূজারী। এই দুইটা প্রস্তাব যখন দেওয়া হলো, মহিলার এই দুইটা প্রস্তাব শোনার পরে দুইজন তারা বললেন যে আমরা মূর্তিকে সেজদা দিতে পারবো না, মূর্তিকে সেজদা দিতে পারবো না, তাহলে আমরা কাফের হয়ে যাব। ইসমে আজম শিক্ষা দিতে পারবো না, এটা আমাদের জন্য একমাত্র নির্ধারিত, আমরা ফেরেশতারা এটা জানি, তোমাকে এই জিনিস শিক্ষা দেওয়া যাবে না। তো মহিলা বলল, তোমরা যদি আমাকে দুইটা জিনিস শিক্ষা না দাও, এই দুইটা কাজ যদি না করো, তাহলে আমাকে পাবে না। 3 নাম্বার রাস্তা হলো আমার স্বামীকে হত্যা করো। আমার স্বামীকে কি করো? হত্যা করো। শয়তান কিন্তু লাইন শুধু খুলতেছে, শয়তান লাইন খুলতেছে। যখন খারাপ কোনো কাজে যাবেন, অন্যায় কাজে যাবেন, অশ্লীল কাজে যাবেন, তখন শয়তান বিভিন্ন ধরনের রাস্তা আপনাকে তৈরি করে দিবে। আপনি যত বাঁচার চেষ্টা করবেন, দেখবেন রাস্তা একটার পর একটা খুলতেছে আপনাকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জামানায় হারুত আর মারুত, এই দুইজন ফেরেশতার সামনে যখন জোহরা নামক মহিলা আসলো, সুন্দরী মহিলা, তারা যখন জোহরা নামক সুন্দরী মহিলা দেখার পরে যখন আশেক হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, ওই মহিলা আসলো স্বামীর বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। স্বামীর বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য দুইজন ফেরেশতা তার প্রতি আশেক হয়ে গেলেন, খারাপ প্রস্তাব দিলেন, কুপ্রস্তাব দিলেন। মহিলা 3টা রাস্তা দিল। প্রথম দিল 2টা রাস্তা। 1 নাম্বার, আপনারা যদি আমাকে খারাপ প্রস্তাব দিয়েছেন, আমাকে রাজি করতে চান, তাহলে আমার মূর্তি যে আছে, এই মূর্তিকে আপনারা সেজদা করতে হবে। আর তা যদি না পারেন, 2 নাম্বার, আপনারা যে ইসমে আজম জানেন, যে ইসমে আজমের মাধ্যমে সারাদিন বিচার কাজ করে, জমিনে ন্যায় প্রতিষ্ঠা করে, সন্ধ্যার পরে ইসমে আজম পরে আসমানে চলে যান, সেই ইসমে আজম আমাকে শিক্ষা দিন। হারুত এবং মারুত দুইজন ফেরেশতা নারাজ হয়ে গেলেন যে না, রাজি না, সম্ভব না, আমরা মূর্তিকে সেজদাও করতে পারবো না, ইসমে আজম শিক্ষাও দিতে পারবো না। এবং সুন্দরী জোহরা নামক মহিলা বলল, তাহলে আর একটা রাস্তা আছে, আপনারা যদি আমার স্বামীকে হত্যা করে ফেলতে পারেন, তাহলে আপনাদের রাস্তা ক্লিয়ার, আমার কোনো ভয় নাই, আমি আপনাদের প্রস্তাবে রাজি হয়ে যাব। এই অবস্থায় এই হারুত এবং মারুত দুইজন আবার বললেন, না না, আমরা তোমার স্বামীকে অন্যায় ভাবে কেন হত্যা করব, আমরা তো এই জমিনে আসছি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। মহিলা কই, বুঝছি, আরেকটা ফাঁদ পাতানো দরকার। এবার বলে, আপনাদেরকে বললাম মূর্তি পূজার জন্য, অর্থাৎ মূর্তির সেজদা করার জন্য রাজি হলেন না, ইসমে আজম শিক্ষা দেওয়ার জন্য রাজি হলেন না, আমার স্বামীকে হত্যা করার জন্য রাজি হলেন না, আর একটা প্রস্তাব দিয়ে আপনারা দুইজন মদ পান করেন। নাউজুবিল্লাহ। কি পান করেন? মদ, মাদক সেবন করেন। এই কথা যখন বলা হলো, ওই হারুত আর মারুত বললেন, আমাদের পক্ষে সেজদা করা সম্ভব নয়, কারণ এটা শিরক হয়ে যায়, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। এই কথা বলার পরে তারা বলেন, আমরা তোমার স্বামীকে হত্যাও করব না, কারণ কাউকে হত্যা করা যাবে না,
ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না, কারণ এই ইসমে আজম একমাত্র আল্লাহর। এই এলাহির এই দেওয়ার নিয়ামত আমরা কাউকে দিতে পারবো না। এবার বললেন তোমার স্বামীকে হত্যাও করতে পারবো না, কারণ তার হক যদি আমরা নষ্ট করি, তাকে যদি হত্যা করি, কাল কিয়ামতের ময়দানে তার হক আদায় না করা পর্যন্ত, অর্থাৎ হত্যার বিচার না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে এক পাও সামনে আগাতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। তারা বললেন আমাদের পক্ষে সম্ভব না। এবার ওই মহিলা ডাক দিয়ে বললেন তাহলে মদ পান করেন। মদ পান করেন। নেশাগ্রস্ত হলে সে দুনিয়ায় আছে, জমিনে আছে না আসমানে আছে, কোনো কিছুই মনে থাকে না। এ মনে করে আমি 7 আসমানের উপর দেয়া যাইতেছি রকেটে চড়ে, এই দুনিয়ার সব, এই দুনিয়ার সব। এবার মহিলা বলল তাহলে মদ পান করেন, আমি রাজি হয়ে যাব। এবার হারুত এবং মারুত দুইজন ফেরেশতা রাজি হয়ে গেলেন। নাউজুবিল্লাহ কোন দুইজন ফেরেশতা মদ পান করার জন্য রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে দুইজনকে মহিলা ইচ্ছা মতো মদ পান করাইল। মদ পান করানোর পরে দুইজন ফেরেশতাই মাতাল হয়ে গেছে। এখন মাতাল হওয়ার পরে, নেশাগ্রস্ত হওয়ার পরে, বিবেক বুদ্ধি হারানোর পরে এই জোহরা নামক সুন্দরী মহিলাকে যে তারা খারাপ প্রস্তাব দিয়েছে, খারাপ প্রস্তাব দেওয়ার পরে খারাপ কাজ করা কি সম্ভব? কথা কয় না? নেশাকুর, নেশা বিভোর হয়ে আছে, মাতাল হয়ে গেছে, মাথা ঠিক নাই, বিবেক ঠিক নাই, আকল ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, সবকিছু হারাই গেছে। এবার জোহরা নামক মহিলা তার সাজানো ফাঁদ, এই ফাঁদের ভিতরে যখন পা দিল, মদ পান করলো হারুত এবং মারুত। মদ পান করার পরে তারা যখন নেশাগ্রস্ত হয়ে পড়ল, নেশাগ্রস্ত হয়ে হারুত এবং মারুত সর্বপ্রথম মূর্তির পায়ের মধ্যে থেকে সেজদা দিতে লাগলো। নাউজুবিল্লাহ। এসেনি বিবেক শেষ। আগে কিন্তু রাজি হয় নাই, মহিলা বুদ্ধি খাটাইছে যে একটা লাইন আছে, এটা 4 নাম্বার লাইন। 1 নাম্বার লাইন ছিল তোমরা সেজদা দিবা, রাজি হইলা না। ইসমে আজম শিক্ষা দিবা, তাও রাজি হইলা না। 3 নাম্বার ছিল স্বামীরে হত্যা করো, তাও রাজি হইলা না। 4 নাম্বার ফাঁদ দিল যে আমার কাছে মদ আছে, তোমরা মদ পান করো, রাজি হয়ে গেল। মদ পান করার পরে প্রথম অন্যায় কাজ করলো, হারাম ভক্ষণ করলো। মদ খাওয়ার পরে মাতাল হয়ে গেল। মাতাল হয়ে যাওয়ার পরে তারা ওই মূর্তির মধ্যে গিয়ে সেজদা করলো, মূর্তি পূজা করলো, শিরক করলো। শিরক করার পরে তারা যখন মূর্তির পায়ে সেজদা দিল, সেজদা দিয়ে এসে মহিলার সামনে বসে ইসমে আজমটাও বলে দিল। ইসমে আজমটাও বলে দিল। আস্তে আস্তে সব যাইতেছে। ইসমে আজম বলে দিল। ইসমে আজম বলে দেওয়ার পরে এবার মহিলাকে জিজ্ঞাসা করলো তোমার স্বামী কোথায়? বলে ওই যে আমার স্বামী দেখা যায়। হারুত এবং মারুত মাতাল অবস্থায় তাকে ইসমে আজম শিখাইলো, আবার মূর্তির পায়ে সেজদাও করলো। দৌড়াইয়া গিয়া ওই জোহরা নামক সুন্দরী মহিলার স্বামীকেও হত্যা করলো। নাউজুবিল্লাহ। আগে বলল রাজি হয় না, মদ পান করায় আর নেশাগ্রস্ত করে তিনটাই হাসিল করে নিল। কথা বলেন ঠিক না? ঠিক। মদ পান করলে সে নেশাগ্রস্ত যখন হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু তার মনে থাকে না, বিবেক ঠিক থাকে না, আকল ঠিক থাকে না, জ্ঞান ঠিক থাকে না। সে পাপাচারে অন্যায় লিপ্ত হয়ে যায়, মুখে যা আসে তাই বলে। কথা বলেন ঠিক না? ঠিক। এবার ওই মহিলার স্বামীকে তারা হত্যা করে ফেললো। হত্যা করার পরে যখন হুঁশ ফিরে আসলো, যখন তাদের হুঁশ ফিরে আসলো ওই হারুত এবং মারুতের, তারা লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তওবা করতে লাগলো। লজ্জিত হয়ে কি করলো? আল্লাহর দরবারে তওবা করতে লাগলো। তওবা যখন করতে লাগলো, আমার আল্লাহ কয় তওবা করেছো ভালো কথা, কিন্তু আমার মানব জাতির উপরে তোমরা অভিযোগ দিয়েছ। মানব জাতিকে আমি দুনিয়ায় কেন পাঠালাম? মানব জাতিকে দুনিয়ায় কেন পাঠালাম? মানব জাতিরা দুনিয়ার মধ্যে গিয়া পাপাচার, অন্যাচার, অত্যাচার, জুলুম, নিপীড়ন,
খারাপ কাজের ভিতরে মানব জাতি লিপ্ত হয়ে যায়, মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে যায়। তাই তোমরা বলেছো মানব জাতিকে যে তিনটা জিনিস আমি আল্লাহ দিয়েছি, একটা হলো ক্রোধ, আরেকটা হলো ক্ষুধা, আরেকটা হলো শাহওয়াত, এই তিনটা জিনিস আমি তোমাদেরকে দিয়া জমিনের মধ্যে পাঠালাম। জমিনের মধ্যে যখন পাঠালাম, সে বাবেল শহরের বিচারক বানায় দিলাম। তোমরা বিচার করতে লাগলা, বিচার করতে 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 এমন এক পর্যায়ে দেখা যায় এমন অন্যায় করেছো যেটা মানব জাতির পক্ষেও অসম্ভব, নাউজুবিল্লাহ। সুতরাং তোমাদের ক্ষমা নাই, তোমাদের কি নাই? ক্ষমা নাই। কিয়ামত পর্যন্ত তোমাদের শাস্তি হতেই থাকবে। আল্লাহ নির্দেশ করলেন কিয়ামত পর্যন্ত তোমাদের কি হবে? শাস্তি হতেই থাকবে। দুইজনের নাম কি? হারুত এবং মারুত। কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হতেই থাকবে। কিয়ামত পর্যন্ত তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির মধ্যে রেখেছেন। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের সূরা বাকারার 219 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই তাফসীর থেকে আমরা কি জানতে পারলাম? আমাদের বিবেক কি নাড়া দিল? বোঝা যায় মানুষকে এই নেশাগ্রস্ত অবস্থায়, নেশা করার কারণে, মদ পান করার কারণে, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পান করার কারণে মানুষ নেশাগ্রস্ত হওয়ার পরে আকল হারায় ফেলে, বিবেক হারায় ফেলে, তার জ্ঞান হারায় ফেলে, সে পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়।